ডাইরেক্ট দিদার থেকে শোনা। দিদা তখন প্রায় আমাদের বাড়িতেই থাকতো, টিভি দেখতো। অথচ দিদা আজ নেই, মারা গেছে। তবে দিদার এই কথাগুলো আমার মনে সারা জীবন থাকবে। দিদা তখন সবেই আমাদের এখানে এসেছে। আমার ঠাকুমাদের সাথে ভালোই পরিচয় ছিল। তারপর আস্তে আস্তে আমার ঠাকুমাও মারা যায়। তারপর দিদা ছিল অনেক দিন। দিদার সাথে অনেক নানা রকম খুঁটিনাটি গল্প করতাম, কিন্তু দিদাও আজ নেই। দিদা একদিন হঠাৎই দিদা বলছে, আমাদের এই বাটানগর আগে এরকম ছিল না, খুব চুপচাপ নিস্তব্ধ একটি জায়গা ছিল। আর এক বছর দুর্গাপুজোর সময় দিদার 5 মে তখন আমাদের বাটাতে পুজোর সময় ঠাকুর দেখতে যাচ্ছে। রাত তখন প্রায় অনেক। তখনই দিদার মেজো মেয়ে রাত্রিবেলা ঠাকুর দেখে ফেরার পথে হঠাৎই আমাদের বাটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে আসতেই তার জুতোটা মনে হলো তার পাটা কেউ চেপে ধরেছে। সে এতটাই ধার দিয়ে আসছিল, সে স্লিপ খেয়ে যায় এবং তার জুতোটা পড়ে যায়। এবং সে যখনই জুতোটা নেওয়ার জন্য একটু নামে, তখনই তার মনে হয় তার হাত ধরে কেউ টানছে। তখনই সে অস্বাভাবিক চিৎকার করে এবং তার জুতোটা ছেড়েই সে উঠে আসার চেষ্টা করে, কিন্তু সে উঠতে পারে না। সে জঙ্গলতে কে আছে এমন যে তার হাত ধরে টানবে, এরকমটা ভেবেই সে কোনো রকম উপায় না পেয়ে সে চিৎকার করতে থাকে। এবং তার দিদিরা অনেকটাই এগিয়ে গেছে সামনের দিকে। যখন তাকে দেখতে পায় না, তারা পেছন ফিরে এসে দেখে যে তার নিচ থেকে আওয়াজ আসছে এবং তারা নিচের দিকে দেখতেই তারা দেখে যে সে নিচের দিকে নেমেছে আর বলছে, আমার জুতোটা পড়ে গেছে, কিন্তু আমি তুলতে যাচ্ছি, পাচ্ছি না, অথচ আমার হাত ধরে কেউ টানছে। তখন তারা কাউকেই দেখতে না পেয়ে তারা দেখলো চারিদিক অন্ধকার। ওই ব্রিজের নিচে কে থাকবে, থাকার মতো তো কেউ নেই। রাত তখন প্রায় 12টা বেজে পার। তারপর তারা পুজোর সময় রাত হলেও ক্ষতি নেই, কিন্তু এরকমটা হবে কেউ স্বপ্নেও ভাবেনি। এই ব্রিজের নিচে তখন এত কেউ আসা যাওয়া করতো না। সে জুতো ফেলেই তার দিদিরা তাকে হাত ধরে তোলে এবং তুলে নিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে। সেখানে আর কাউকেই দেখে না। এই অস্বাভাবিক ঘটনাটা তাদের সাথে ঘটে এবং পরবর্তীতে জানা যায় যে ওখানে কোনো জনবসতি বা কিচ্ছু নেই ওই ব্রিজের তলায়। তবে সেখানে কী ছিল যে হাত ধরে টেনেছিল, এই কথা দিদার মুখেই শোনা। একদম সত্য একটি ঘটনা। আজকের গল্প এতটুকুই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।